তারা বলেছিল যে এটি অনেক ভালো একটা ইনস্টিটিউট, তুমি শিখতে পারো। তো তখন আমি এখানে এসে ডিজিটাল মার্কেটিং ব্যাচে ভর্তি হই। আসসালামু আলাইকুম। যশোর ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাকসেস স্টুডেন্টদের নিয়ে নিয়মিত আয়োজন সাকসেস আড্ডা। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডিজিটাল মার্কেটিং এর 42 নম্বর ব্যাচের শান্তাল ইসলাম। তিনি একজন সফল স্টুডেন্ট। তো ম্যাম কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো ম্যাম, আপনার কাছ থেকে যদি আপনার পরিচয়টা জানতে পারতাম, তো দর্শকদের আপনার পরিচয়টা বলেন। আমার নাম সানজিদা ইসলাম হিয়া। আমি যশোরের খালদা রোডের একজন বাসিন্দা। যশোর খালদা রোডের? জি। আচ্ছা, তো ম্যাম আপনি যেহেতু যশোরের, তো আপনি আমাদের যশোর আইটি সম্পর্কে জানলেন কিভাবে? আমি আসলে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স খুঁজতেছিলাম, তো ফেসবুকে একদিন হঠাৎ করে অ্যাড দেখে যশোর আইটির। আর তারপরে আমার বড় আপুদের কাছ থেকে একটু ধারণা নিয়েছিলাম যে কেমন কি এই যশোর আইটি কেমন। তারা বলেছিল যে এটি অনেক ভালো একটা ইনস্টিটিউট, তুমি শিখতে পারো। তো তখন আমি এখানে এসে ডিজিটাল মার্কেটিং ব্যাচে ভর্তি হই। আচ্ছা, তো আপনি যে ডিজিটাল মার্কেটিং ব্যাচে ভর্তি হলেন, তো এখন তো আপনি কাজ করেন। জি। কি নিয়ে কাজ করেন? আমি আসলে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, মাঝে মাঝে ফেসবুক মার্কেটিং নিয়েও কাজ করি। ফেসবুক মার্কেটিং, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। আচ্ছা, তো এই যে কাজটা করেন যশোর আইটিতে, যখন আপনি কাজ শেখা শুরু করছিলেন, তো কাজ করতে গেলে তো আপনার একটু অর্ধেক বেঁধে যাবে, বেঁধে যায়ও। তো এই যে সাপোর্টটা আপনাকে কে দেয়? আমি কাজের শুরুতে আসলে অনেকবারই বেঁধে গিয়েছিলাম, কিন্তু যেহেতু এখান থেকে শিখেছি, আমি হাসনা তাবির স্যারকে বলছিলাম যে এরকম আমি একটু সমস্যায় পড়েছি স্যার, এই জিনিসটা একটু বুঝতে পারছি না বা ভুলে গিয়েছি। তো স্যার একটু সাহায্য করেছিল, আবার নতুন করে বুঝাই দিছিল যে এমন করে করলে ভালো হবে। আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিংটা কি আপনি পেশা হিসেবে গ্রহণ করছেন নাকি পার্ট টাইম একটা কাজ হিসেবে গ্রহণ করছেন? আপাতত তো পার্ট টাইম হিসাবেই করতেছি, কিন্তু ভবিষ্যতে আমি ডিজিটাল মার্কেটিংকে আমার ক্যারিয়ার হিসাবে বেছে নেবেন। তো আপনি এখন কি করেন? আমি এখন একজন স্টুডেন্ট, কিন্তু আমি পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। তো আপনি রুটিনটা মেনটেন করেন কিভাবে? কলেজ আছে, দেন ডিজিটাল মার্কেটিং কাজ আছে, এইটা রুটিন মেনটেন করেন কিভাবে? কলেজ তো আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে, আমি তারপরে বিকাল থেকে রাত পর্যন্ত, মাঝে মাঝে যেদিন কলেজ থাকে না সেদিন সকালেও কাজ করি। এইভাবেই আসলে করতেছি। তো ম্যাম, সফল হতে গেলে কি ধরনের দক্ষতা থাকা লাগে বলে আপনি মনে করেন? সফল হতে গেলে প্রথমত ধৈর্য থাকা অত্যন্ত জরুরি, আর তারপরে অনেক প্র্যাকটিস দরকার, কারণ এটা তো একদিনে সম্ভব না। তো অনেক প্র্যাকটিস করা দরকার। আমাদের রেকর্ডেড ভিডিও দেওয়া হতো, তো আমি রেকর্ডেড ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতাম, তারপরে আসলে সাকসেসটা পেয়েছি। নতুন স্টুডেন্টদের জন্য আপনার যদি কিছু বলার থাকে? নতুন স্টুডেন্টদের আমি বলবো যে আপনারা ভয় না পেয়ে আপনাদের মেন্টরের কাছে যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই প্রশ্ন করবেন, তারা অনেক ফ্রেন্ডলি। আর আপনি যদি বুঝতে না পারেন তারা অনেক সহজভাবে বুঝিয়ে দেবে আপনাকে, তো আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রথম আর্নিং যেদিনকে হাতে পেলেন টাকাটা, কেমন লেগেছিল দিন আপনার? আমি প্রথমে বিশ্বাস করতে পেরেছিলাম না যে আমি আসলে এরকম অনলাইন থেকে একটি আর্নিং করতে পারবো। তো তারপরে যখন পেয়েছি তখন অনেক খুশি ছিলাম। আচ্ছা আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি তো এখন স্টুডেন্ট, কিন্তু আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি আমার নিজস্ব একটি বিজনেস শুরু করব, আর তার জন্য অবশ্যই ডিজিটাল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যৎ প্রজন্ম তো সব অনলাইন বেসে হয়। তো অবশ্যই আমার বিজনেসের মার্কেটিংও তো অনলাইন বেসেই হবে, তো ডিজিটাল মার্কেটিং এই জন্য। তো আপনার এই যে সাকসেস পিছনে সবথেকে বেশি অবদান কার? আমি মনে করি হাসনা তাবির স্যারের, কারণ সে যেহেতু আমাদের মেন্টর ছিল, তার ক্লাসে বেশি পেয়েছি, এখন সেই বেশি সাহায্য করেছে। আচ্ছা, সার্বিকভাবে আপনাকে যে সাপোর্ট করা হয়, এতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, অনেকেই সন্তুষ্ট, কারণ আমি জানতাম না যে আমার কোর্স শেষ হওয়ার পরেও এখানে আমাকে সাহায্য করা হবে। আমি যদি কিছু বুঝতে না পারি আমাকে নতুন করে আবার শেখানো হবে, এটা এতটা এক্সপেক্ট করছিলাম না।
তো দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজকে আমরা কথা বললাম শান্তি আপুর সাথে। শান্তি আপু ডিজিটাল মার্কেটিং এ ব্যাচের একজন সফল স্টুডেন্ট। তো উনি আমাদের এখান থেকে কোর্স করে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখে এবং পুরো সাপোর্ট নিয়ে উনি কাজ করছেন। ওনার কাজে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা সাপোর্ট দিয়ে থাকি। আমাদের হাসান আবিদ স্যার ডিজিটাল মার্কেটিং এর ইনস্ট্রাক্টর, তিনি সাপোর্টটা দিয়ে থাকেন মূলত। তো তো উনি এখন কাজ করছেন, ভালো আছেন, আপনারা তো কথা শুনলেন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক সাকসেস আড্ডায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।